আপনার জীবনের শ্রেষ্ঠতম রাত্রি, আপনার গন্তব্য নির্ধারণের রাত্রি, আপনার জীবনের সকল ভুল ভ্রান্তি মুছে ফেলার রাত্রি। হয়তো সেই রাতই এখন আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম, একটি রাত যার একটি ইবাদত সারা জীবনের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। যদি আজকের রাতই লাইলাতুল কদর হয়, তাহলে আজকের একটি সিজদা, একটি দোয়া, একটি তওবা হতে পারে ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। ভাবুন তো, একটি রাত যে রাতে করা একটি আমল হতে পারে আপনার জীবনের হাজার হাজার গুনাহ মাফের কারণ। এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস অর্থাৎ প্রায় ৮৩ বছরের থেকেও বেশি। এবার একটু ভেবে দেখুন, আমাদের গড় আয়ু সাধারণত ৬০ থেকে ৭০ বছর। এই জীবনের হিসাবটা যদি একটু করি, ১০ থেকে ১৫ বছর কেটে যায় শৈশবে, ১০ বছর চলে যায় জীবিকা অর্জনে, আরও প্রায় ১০ বছর আমরা কাটিয়ে দেই ঘুমের মধ্যেই। ৫ বছর চলে যায় যাতায়াতে, আরও ১০ থেকে ১৫ বছর চলে যায় সামাজিকতা, বিনোদন আর দুনিয়ার ব্যস্ততায়। তাহলে বলুন তো, এই জীবনে আসলে কতটুকু সময় আমরা সত্যিকারের ইবাদতের জন্য দিতে পারি? কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন একটি সুযোগ রেখেছেন, একটি রাত যার ইবাদতের মর্যাদা হাজার মাসের থেকেও বেশি। এই রাতই হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর শুধু একটি রাত নয়, এটি হলো রহমতের রাত, ক্ষমার রাত, দোয়া কবুল হওয়ার রাত, বরকতের রাত। এই রাত এমন একটি মহিমান্বিত রাত যে রাতে অসংখ্য ফেরেশতা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে। তারা পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে এবং আল্লাহর রহমত আর বরকত পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে যায়। এই রাত এমন এক বরকতময় রাত যে রাতে আল্লাহ তাআলা মানব জাতির জন্য তার মহান কালাম পবিত্র কুরআন নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। কেন এই রাত এত বেশি গুরুত্বপূর্ণ? অনেক আলেমের মতে এই রাতে পরবর্তী ১ বছরের অনেক বিষয় নির্ধারিত হয়। মানুষের রিজিক, জীবন, মৃত্যু এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর হুকুম অনুযায়ী নির্ধারণ করা হয়। এই কারণেই এই রাতের মর্যাদা এত মহান। যদি আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি করতেন, হাদিসে দেখতে পাই রমজানের শেষ ১০ রাত শুরু হলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে নিজেকে আরো বেশি নিয়োজিত করতেন। তিনি রাত জেগে ইবাদত করতেন, পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন, বেশি বেশি দোয়া করতেন এবং মসজিদে ইতিকাফ করতেন। সহিহ বুখারী। লাইলাতুল কদরের দোয়া কেমন হতে পারে? একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি লাইলাতুল কদরের রাত কোনটি, তাহলে আমি সে রাতে কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দেন। তিনি বলেন, এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি। এখন প্রশ্ন হচ্ছে, লাইলাতুল কদর আসলে কখন? সঠিকভাবে আসলে কেউই জানে না এই রাত কোনটি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন রমজানের শেষ ১০ রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজতে। যেমন ২১তম রাত, ২৩তম রাত, ২৫তম রাত এবং ২৭ ও ২৯তম রাত। এই রাতে আসলে কি কি আমল করা উচিত? এই রাতে আমরা করতে পারি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, বেশি বেশি দোয়া, জিকির, তাওবা, দুরূদ শরীফ, দান ও সাদাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। শেষ কথা হলো, লাইলাতুল কদর বছরে মাত্র একবার আসে, কিন্তু এই এক রাতই আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। তাই আসুন রমজানের শেষ ১০ রাতকে গুরুত্ব দিই, বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। হয়তো এই রাতই হবে আপনার জীবনের সবচেয়ে সৌভাগ্যের রাত।